মহালয়ার প্রত্যুষ প্রভাতের আকাশ আজ অপরূপ দীপ্তিতে স্নিগ্ধ। আকাশে যেন ম্লান নীলের উপর ধরা দিয়েছে অদৃশ্য সোনালি রেখা। পূর্ব দিগন্তে আলো অন্ধকারের সন্ধিলগ্নে যেন এক মায়া জাল বিস্তার করেছে। শিউলির শুভ্র পুষ্পে, শিশির সিক্ত কাশফুলের স্রোতে প্রকৃতি আজ যেন নিজেই সজ্জিত দেবীর আগমনী বার্তায়। পাখির ডাক যেন মন্ত্রোচ্চারণের মতো, বাতাস যেন ধূপের ধোঁয়া। আমি বারান্দায় দাঁড়িয়ে প্রভাতের দিগন্তের দিকে চেয়ে থাকি। মনে হয় সেই ক্ষণেই আলো আভায় ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছেন মহাশক্তি। তার পদচারণায় ভূপৃষ্ঠ প্রকম্পিত, তার শ্বাসে বাতাস সুগন্ধিত। তিনি কেবল দেবী নন, তিনি কল্পনার শাশ্বত আশ্রয়। তিনি অশুভ বিনাশিনী, শুভের প্রভাত সূচনা। এই মহামুহূর্তে আমি নিজেই ভক্ত, আবার সৃষ্টির এক ক্ষুদ্র অংশ। দেবীর আগমনে আমার অন্তরের হয় জাগরণ, যেখানে অন্ধকারের সব শিকল খনন করে পড়ে যায় ও প্রত্যেক শ্বাসে জন্ম নেয় নতুন আশার বিকাশ। তাই দেবীর আবির্ভাব কেবল আকাশমণ্ডলে নয়, তিনি উদিত হয়েছেন আমার আত্মায়, আমার অস্তিত্বের প্রতিটি কণায়। সেই মহাক্ষণে রেডিওর দূরবর্তী কলধ্বনিতে ভেসে আসে মহিষাসুর মর্দিনীর পবিত্র বাণী। সেই মন্ত্রোচ্চারণ যেন সহস্র যুগের ভক্তির নিঃশ্বাসে অঙ্কিত। আমার অন্তর্ভূমি কেঁপে ওঠে, আমার হৃদয়তন্ত্রীতে বাজে এক অদৃশ্য রাগিনী। আদি সৃষ্টির গর্ভে যখন ছিল না ভূমি না আকাশ, শুধু চারিদিক জুড়ে ছিল অনন্ত জলরাশি, সেই প্রলয়ের সাগরে শয়ান মহাবিষ্ণু নিদ্রার পর্দায় আচ্ছন্ন, অচঞ্চল অচল নিরুদ্বেগ। কিন্তু সেই করকমল থেকে উৎসারিত হলো অদ্ভুত আলোড়ন। জন্ম নিল দুই অসুর, মধু ও কৈটভ। তাদের দেহে যেন বজ্রের শক্তি, চোখে অহংকারের অগ্নি। দীর্ঘ তপস্যায় তারা জাগালেন মহাশক্তি মহামায়াকে। দেবী প্রসন্ন হয়ে দেন ভয়ঙ্কর বর, তোমাদের মৃত্যু হবে কেবল তোমাদের ইচ্ছাতেই। সেই বরেই উন্মত্ত হলো অসুরদয়, তাদের গর্জনে কেঁপে উঠল তিন লোক। এমনকি শয়ান নারায়ণও বন্দী হলেন নিদ্রার শৃঙ্খলে। প্রলয়ের আধারে নিমজ্জিত হয় বিশ্বজগৎ। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য যোগ নিদ্রার স্তব করতে লাগলেন, যা দ্বিতীয় দুর্গা পূজার স্বরূপ। মধু কৈটভ ভীতেন ব্রহ্মনাসা দ্বিতীয়তঃ। এই স্তবে সন্তুষ্ট দেবী বিষ্ণুকে জাগরিত করেন। তার চোখে জ্বলে ওঠে ক্রোধের দীপ্তি ও সুদর্শন চক্র উদিত হয় হাতে। শুরু হলো মহারণ্য। জলরাশির বুকে ধ্বনিল যুদ্ধের কণ্ঠ। বহুকাল ধরে চলিল সেই সংঘাত, দেবতা ও দানবের দমপত্নী সংঘর্ষ। অবশেষে দেবী দুর্গা মতান্তরে যোগ নিদ্রা বা যোগমায়া দুই দৈত্যকে মহাচ্ছন্ন করলেন ও মধু কৈটভ বলিল, হে নারায়ণ, আমরা মরিব কেবল তোমার বরে। বলো, কোথায় চাই মৃত্যু আসন? নারায়ণ কুলুপে হাসিয়া বলিলেন, হে দানবোদয়, তোমাদের বল জলে অপরাজেয়, স্থলে তোমাদের বল নেই। যদি সত্যি দানশীল হও
তোমাদের দেহ আমায় দান করো। দম্ভে অন্ধ তারা সম্মত হইল। সেই ক্ষণে চক্রের ঘূর্ণিতে স্থলে টানায় মধু ও কৈটব বিনাশিত হইলেন। অশুভ বিনাশে পুনর্জাগ্রত হল বিশ্ব। দেবতারা প্রণত হলেন মহামায়ার চরণে, কারণ তিনি নিদ্রাবশে নারায়ণকে আবদ্ধ করেন। তার ইচ্ছেতেই জাগ্রত হন দেবাধিদেব। মহামায়ার কৃপা ছাড়া সৃষ্টির ধারাও অচল, সংসারের চক্র নড়ে না এক ক্ষণ। বিষ্ণু বলেন, তার এই বিশেষ শক্তি জগৎ পরিচালনা করে, ভুলিয়ে রাখে মায়ায়। তাই তার অপর নাম মহামায়া। এই ছিল দেবী দুর্গার আদি কথা।